Hello dear friends, I hope you all are well. Today again I have come taking some probability related mathematical problems which are very important for you. So watch this video carefully from first to last. আজকে আমরা আলোচনা করব কিছু সম্ভাব্যতা রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আর আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটি সমাধান নিয়ে আলোচনা করব, এটি এনএসআই এর সহকারী পরিচালক 2019 নিয়োগ পরীক্ষা এসেছিল। তো এই যে গাণিতের সমস্যাটি সমাধান নিয়ে আলোচনা করব, এটি প্রথমে কি করতে হবে, আমাদের ভালো মতো পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তারপর আমরা এই গাণিতের সমস্যাটি সমাধান করব। তো কি বলেছে, চলেন যাওয়া যাক। এটা পড়ে নিই। প্রথমে কি বলছে যে দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আমরা প্রথমে সে সূত্রটি স্মরণ করার চেষ্টা করি, যে সূত্রের সাহায্যে আমরা এই যে গাণিতিক সমস্যাটি এটির সমাধান করব। তো আমরা সম্ভাব্যতার যে সূত্রটি, সেটার সমান কি জানি, যে সম্ভাব্যতার সমান আমরা জানি অনুকূল ফলাফল ডিভাইডেড মোট সম্ভাব্য ফলাফল। তাহলে যে সম্ভাব্যতার যে সূত্রটি, সেটা আমরা কি জানি, অনুকূল ফলাফল ডিভাইডেড মোট সম্ভাব্য ফলাফল। তাহলে এই যে মোট সম্ভাব্য ফলাফল কোনটি? এটা হচ্ছে কি, যে নমুনা ক্ষেত্রের যে সংখ্যা, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি মোট সম্ভাব্য ফলাফল। আর অনুকূল ফলাফল অর্থাৎ হচ্ছে আমরা কি, যার অর্থাৎ যেটা আমরা কি করি, এই যে গণিতে যেটা নির্ণয় করতে বলে, ঠিক আছে, যে গণিতে যেটা কি করতে বলে, গণিতে যেটা গাণিতিক সমস্যাটিতে যেটা কি নির্ণয় করতে বলবে, ঠিক আছে, নির্ণয় করতে বলবে, সেটা হচ্ছে কি অনুকূল ফলাফল। আর একটি ঘটনা ঘটলে যতগুলো ফলাফল আসতে পারে, সেটার যে সংখ্যা, সেটা হচ্ছে কি নমুনা ক্ষেত্রের সংখ্যা, বা ওটাকে কি বলা হয়, মোট সম্ভাব্য ফলাফল বলা হয়। এখন দুটি ছক্কা নিক্ষেপ করলে কি কি ফলাফল আসতে পারে, ওই ফলাফলের যে সংখ্যাটি, সেটাই হবে কি মোট সম্ভাব্য ফলাফল। তো দুটি ছক্কা নিক্ষেপ করলে কি কি ফলাফল আসতে পারে, এখানে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, এই যে ট্রি পদ্ধতিতে, হ্যাঁ, কি পদ্ধতি, ট্রি পদ্ধতিতে, অথবা আমরা কি জানি পাওয়ার সেট, ঠিক আছে না, দুইভাবে আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। এখন পাওয়ার সেটের মাধ্যমে আমরা কি কয়েনের ক্ষেত্রে দেখছিলাম, কি 2^n। আর যখন ডাইস বা ছক্কা হবে, ঠিক আছে, এই ছক্কার ক্ষেত্রে সেই পাওয়ার সেটের যে সূত্রটি, সেটা হবে কি 6^n। এখানে 2^n, এখানে 6^n। কেন? কয়েনে দুটি পিঠ থাকে, কয়টি, দুটি পিঠ থাকে, এই জন্য হচ্ছে 2^n। আর ডাইসে কয়টি থাকে, 6টি পিঠ, এই জন্য হচ্ছে 6^n। এখন কথা হলো, যেমন হচ্ছে কয়েনকে যদি আমরা দুইবার নিক্ষেপ করি, তাহলে যে যেটা মোট সম্ভাব্য ফলাফল বা যেটা নমুনা ক্ষেত্র, সেটা পাবো কি, যদি দুবার নিক্ষেপ করি, হ্যাঁ, দুবার নিক্ষেপ করলে কি হবে, n = 2, তার মানে কি এখানে এই যে n এর মান হবে 2, তার মানে কি 4। নমুনা ক্ষেত্র হবে কত, নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে 4, বা যতগুলো ফলাফল আসতে পারে তাদের মোট সংখ্যা হবে 4। যদি ডাইসের ক্ষেত্রে কি দুটি ডাইস যদি কি পরপর নিক্ষেপ করা হয় বা একই সাথে যদি নিক্ষেপ করা হয়, তাহলে যে মোট ফলাফল, হ্যাঁ, ডাইসের ক্ষেত্রে যদি দুবার নিক্ষেপ করা হয় একটি ছক্কা, তাহলে কি মোট ফলাফল হবে কি 6। এই যে n = কি হবে 2, তার মানে কি 6 এর স্কয়ার মানে কি 36টি। ঠিক আছে। যদি 3বার নিক্ষেপ করা হয়, 3বার নিক্ষেপ করলে যে মোট ফলাফল,
হ্যাঁ, যেটা আসবে সেটা হবে কত 6^3, তার মানে কি, তার মানে হচ্ছে 3টা 6, 3টা কি 636, 36 আর 6 গুণ করলে কত হয় 636 6 হলো 3, 3 6 18, 18 3 21, তার মানে কি 216। ঠিক আছে, 3বার নিক্ষেপ করলে মোট ফলাফল হবে 216টি, দুবার নিক্ষেপ করলে বা দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করলে মোট ফলাফল হবে 36। এটা ট্রি পদ্ধতিতে যদি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, ধরলাম এটা একটা কি ডাইস, ঠিক আছে, এখানে কয়টি পিট 6টি, তাহলে এখান থেকে একবার নিক্ষেপ করলে কয়টি কী আসতে পারে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, আবার কি 6 আসতে পারে। ঠিক আছে, তাই না? এখন যদি আরেকবার নিক্ষেপ করা হয় বা পরপর যদি দুবার নিক্ষেপ করা হয়, তাহলে এখান থেকে এটা যদি আমরা কি ধরি মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই যে 6টি ফলাফল যে আসতে পারে, এই 6টি ফলাফলকে আমরা 6টি শাখার মাধ্যমে কি করলাম প্রকাশ করলাম। এখন যদি আরেকবার টস করা হয়, হ্যাঁ, বা আরেকবার যদি নিক্ষেপ করা হয় ছক্কাটিকে, তাহলে ঠিক এই যে এই শাখা থেকে আরও 6টি শাখা বের হবে। তার মানে কি 1 2 3 4 5 6, এগুলো হবে এখানে 1 2 3 4 5 6, আবার এখান থেকে 1 2 3 4 5 6, ঠিক একইভাবে এখান থেকেও 1 2 3 4 হ্যাঁ 5 6, আবার এই যে 5 রয়েছে না, এই 5 থেকেও, হ্যাঁ এই 5 থেকেও কিন্তু, ঠিক আছে, এই 5টাকে আমি এখানে লিখতেছি, হ্যাঁ 5টাকে ঠিক 5 থেকেও 1 যে 1 2 3 4 5 6, আবার এখানে 6 রয়েছে, তাই না, এই 6টাকে আমি এখানে লিখলাম। তাহলে এখান থেকেও কি 1 2 3 4 5 6, এভাবে কিন্তু কি করবে 6টি, হ্যাঁ এই যে 6টি শাখা বের হবে। তাহলে এখান থেকে দেখেন, তাহলে এখান থেকে যে ফলাফলগুলো আসতেছে সেটা হচ্ছে কি দেখেন 1 1 1 2 1 3 1 4 1 5, তারপর কি 1 6, আবার এখান থেকে 2 1, হ্যাঁ 2 1 2 2, আবারও কি 2 3, আবার হচ্ছে কি 2 4 2 5 2 6, একইভাবে বাকিগুলোর ক্ষেত্রেও। তাহলে আমরা এইভাবে পাচ্ছি, তাই না, এই যে এটার ক্ষেত্রে এই 2 এর ক্ষেত্রে এটা, 3 এর ক্ষেত্রে এটা, 4 এর ক্ষেত্রে এটা, 5 এর ক্ষেত্রে এটা, 6 এর ক্ষেত্রে এটা, তার মানে কি টোটালটাই দেখেন। এখানে আমরা পাওয়ার সেটের ক্ষেত্রে দেখেছিলাম যে দুটি ছক্কা নিক্ষেপ করলে মোট ফলাফল আসে কত 36, এখানে হিসাব করে দেখেন 1 2 3 4 5 6, আবার এদিকে হিসাব করেন 1 2 3 4 5 6, তার মানে কি 6 6 36, তাহলে এখানে মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে কত 36। ঠিক আছে, এখন হচ্ছে অনুকূল ফলাফল, এই যে অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল এখানে কয়টি, এখানে বলেছে কি যে এখানে গণিততে যাই, বলছে দুটি ছক্কা একসাথে ফেললে মোট যে কি প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে, অর্থাৎ দুটি ছক্কা যদি আমরা একসাথে নিক্ষেপ করি, এভাবে আমরা কি নিক্ষেপ করলে তো দুটি সংখ্যা উঠবে, তাই না, এখানে দুটাতে দুটি সংখ্যা উঠবে। এখন এই যে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত, তার মানে 10 কখন হবে, যদি একটাতে 4 উঠে আর একটাতে যদি 6 উঠে, তাহলে কি 4 আর 6 যোগ করলে কত হবে 10 হবে, অথবা একটাতে যদি কি উঠে 5 উঠে আর একটাতে যদি 5 উঠে, ঠিক আছে, এটাতে ধরলাম 5 উঠলো, অথবা এটাতে 5 উঠলো, এই 5 5 যোগ করলেও কী হবে 10 হবে, অথবা এটাতে 6 উঠলো, এটাতে 4 উঠলো, তাহলে কী হবে 6 আর 4 যোগ করলে কত হবে 10 হবে।
বাকিগুলোর ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে যদি 1 উঠে, এটার ক্ষেত্রে যদি 6 উঠে, দুটো 7 হবে, তার মানে কি এটা হতে পারে না। বা এটার ক্ষেত্রে 2 উঠলো, এটার ক্ষেত্রে 4 উঠলো, হ্যাঁ, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 4, এই দুটো যোগ করলে কী হবে 6 হবে, তার মানে কি এটাও হতে পারে না। আমাদের করতে হবে কি, তাহলে অবশ্যই এটার ক্ষেত্রে 4, এটা 6, অথবা 5, অথবা 5, অথবা 6, আর এটাতে 4। তাহলে তাহলে আমরা কয়বার, অর্থাৎ তাহলে অনুকূল সংখ্যা কয়টি হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র এখানে দেখেন এখানে 1 1 যোগ করলে কত হয়, 2 হয়, 2 1 যোগ করলে কত হয়, 3 হয়, এখানে 3 1 যোগ করলে কত হয়, 4 হয়, এগুলোতে হচ্ছে না। তাহলে এখান থেকে দেখেন এই যে 4 আর 6, যখন একটাতে 4 একটাতে 6 উঠবে তখন এটাতে কী হবে, 10 হবে। অথবা দেখেন যখন 5 5 তখন কেবলমাত্র 10 হবে। অথবা 6 4 তখন এই দুটো যোগ করলে 10 হবে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু দেখেন 10 হবে না, 10-এর থেকে বেশি হতে পারে, এটা করলে 12 হবে অথবা কম হবে, ঠিক আছে। তাহলে অনুকূল ফলাফল কয়টি পাচ্ছি আমরা, 1 2 3, মোট সম্ভব ফলাফল 36, অনুকূল ফলাফল হচ্ছে 3। তাহলে এখান থেকে দেখেন, তাহলে এখানে আমরা এখন বসিয়ে দিই, হ্যাঁ, অনুকূল ফলাফল কি 3, আর মোট সম্ভব ফলাফল হচ্ছে 36, আমি কাটাকাটি করি, 3 কে 3, 3 12 36, তাহলে কি 1 ডিভাইডেড কি 12, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত, 1 ডিভাইডেড 12, এখানে হবে 1 ডিভাইডেড 12, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন সবাই, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই, ভালো থাকুন।